ইসলামের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে আবু জেহেল। বর্তমানে যদি কেউ ইসলাম বিদ্বেষী হয় তবে তাকে মুসলিমরা আবু জেহেলের বংশধর বলে গালি দেয়। আবু জেহেল নামটি একটি গালি। ওনার নাম হচ্ছে আমর ইবনে হিশাম। মক্কার বেশ সম্মানিত বণিক ও অত্যন্ত শিক্ষিত ব্যক্তি ছিলেন তিনি। তাকে মক্কাবাসী নাম দেয় আবুল হাকাম, যার অর্থ জ্ঞানের পিতা। জ্ঞানী ব্যক্তি হিসেবে তাকে মক্কাবাসী সম্মান করত। তিনি এই জন্য মক্কার মুশরিকদের বড় নেতা হয়ে ওঠেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করা শুরু করেন, মক্কায় তখন ইবনে হিশাম নবী মুহাম্মদের ব্যাপক বিরোধিতা শুরু করেন। তিনি প্রচার করেন মুহাম্মদ নিজে বানিয়ে একটা ধর্ম প্রচার করছে, কেউ যেন এই ধর্মে বিশ্বাস না করে এবং মুসলমান হওয়া থেকে বিরত থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছিলেন আমর ইবনে হিশাম যেন ইসলাম ধর্ম গ্রহণ করেন, কারণ তিনি ছিলেন আরবে বেশ সম্মানিত জ্ঞানী লোক। উনি মুসলিম হলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সুবিধা হবে ইসলাম প্রচার করতে। কিন্তু হলো বিপরীত। ইবনে হিশাম কিছুতেই রাজি হননি ইসলাম ধর্ম গ্রহণ করতে। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমর ইবনে হিশাম ও ওনার সাথীরা বলেন কোনো মুজিজা দেখাতে, যা দেখে তারা বিশ্বাস করবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি মুজিজা দেখাই তবে কি আপনি মুসলিম হবেন? তিনি বললেন হ্যাঁ। তখন নবী আল্লাহর কাছে চাইলেন যেন কোনো মুজিজা তিনি দেখাতে পারেন। আল্লাহ তখন চাঁদ দুভাগ করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন, কিন্তু ইবনে হিশাম তবুও বিশ্বাস করল না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ওপর অনেক রেগে যান। তিনি আমর ইবনে হিশামের ওপর চরম বিরক্ত হয়ে ওনার নাম দেন আবু জেহেল, মানে মূর্খের পিতা। তখন ইবনে হিশামকে আবু জেহেল মূর্খের পিতা নামে ডাকা শুরু করে মুসলিম সম্প্রদায়। মুশরিকরা ডাকত আবুল হাকাম, জ্ঞানের পিতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আবু জেহেলকে আবুল হাকাম, জ্ঞানের পিতা নামে ডাকবে তারা মারাত্মক ভুল করবে। আবু জেহেল ওরফে আমর ইবনে হিশাম নিজের জীবনদশায় ইসলাম কবুল করেননি, ইসলাম বিরোধিতাই করে গিয়েছেন। একবার নাজরান থেকে কিছু খ্রিস্টান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখা করতে এসে কোরআনের আয়াত শুনে মুসলিম হলেন। আবু জেহেল বলেন, তোমরা কি বুঝো না মুহাম্মদ এসব বানিয়ে বানিয়ে বলছে? এই খ্রিস্টানরা ওনার কথার গুরুত্ব দেয়নি। আবু জেহেলকে কিছুতে ইসলামে আনা যায়নি। তিনি ইসলামের সবচেয়ে বড় দুশমন ছিলেন। তার সম্পর্কে বলা হয় তিনি দাসদের ওপর নির্যাতন করতেন। যখন তিনি শুনতেন তার কোনো দাস মুসলিম হয়েছে, তাকে অনেক মারধর করতেন আবু জেহেল। ইসলামের ব্যাপারে চরম বিদ্বেষ ও শত্রুতা গড়ে তোলেন তিনি। অবশেষে বদরের যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম সেনাদের হাতে প্রাণ হারান শিরচ্ছেদের মাধ্যমে। নিজের জীবন দিয়েছেন তবু মুসলিম হননি। তিনি ও নবীর চাচা আবু তালেব মুশরিক হয়ে মারা গেছেন। আবু তালেব মুশরিক হলেও ভালো লোক ছিলেন, কিন্তু আবু জেহেল বেশি বাড়াবাড়ি করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চেয়েছিলেন বলে বদর যুদ্ধে তাকে হত্যা করা হয়। আবু জেহেল প্রথম দিকে অনেক জ্ঞানী লোক ছিলেন। ইসলাম প্রচারের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু জেহেলের মতো লোকের দরকার ছিল, কিন্তু তিনি যখন কিছুতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানতে চাননি, তখন আবুল হাকাম মানে জ্ঞানের পিতা থেকে আবু জেহেল মানে মূর্খের পিতা হন। উনার আসল নাম আমর ইবনে হিশাম নামটি একসময় হারিয়ে যায়।